উত্তর ভারতের চা চাষের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি নিম্ন পয়েন্টের আকারে আলোচনা করা হলো। এক বলছে উপযুক্ত জলবায়ু। চা গাছের বৃদ্ধি ও গুণগত মানের জন্য গরম ও আর্দ্র আবহাওয়া প্রয়োজন। উত্তরের আসাম, দার্জিলিং এবং ডুয়ার্স অঞ্চলে গ্রীষ্মকালে এটা ডুয়ার্স হবে উষ্ণ এবং বর্ষায় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। তাপমাত্রা সাধারণত 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। পর্যাপ্ত বৃষ্টিপাত বার্ষিক 150 থেকে 300 সেমি পর্যন্ত বৃষ্টিপাতের দরকার চা চাষের জন্য। বৃষ্টিপাতের অভাব হলে জলসেচের ব্যবস্থা থেকে থাকে। 3 বছর উর্বর মাটি চা চাষের জন্য অ্যাসিডিক মাটি উপযুক্ত, pH 4.5 to 5.5। পাহাড়ি অঞ্চলের ল্যাটেরাইট এবং পলিমাটি চা চাষের জন্য ভীষণই ভালো। 4 নম্বরে বলছে উচ্চতা। দার্জিলিং অঞ্চলে 600 থেকে 2000 মিটার উচ্চতা চা চাষ ভালো হয়, যা উন্নত মানের সুবাসিত চায়ের জন্য খুবই ভালো। ঢালু জমি। পাহাড়ি ঢালে চা চাষের জন্য ভালো, কারণ প্রাকৃতিক নিকাশি ব্যবস্থা সরবরাহ থাকে। এছাড়া ঢালু জমির ক্ষয় রোধ করে, জল জমে থাকা এড়ায়। 6 বলেছে সূর্যালোক ও ছায়া। চা চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক দরকার হয়, তবে অতিরিক্ত তাপ এড়াতে ছায়ার ব্যবস্থাও থাকতে হয়, এই জন্য বড় বড় গাছ লাগানো হয়। আর্দ্র ও ছায়াযুক্ত পরিবেশ চায়ের কিন্তু গুণমান যেটা সেটা কিন্তু বাড়িয়ে দেয়। 7 নম্বর পয়েন্ট বলছে মানব সম্পদ ও প্রযুক্তি। উত্তর ভারতে চা চাষের দীর্ঘ ঐতিহ্য এবং অভিজ্ঞ চাষিদের উপস্থিতি উৎপাদনে সহায়ক। আধুনিক প্রযুক্তির প্রয়োগ উৎপাদনশীলতা কিন্তু বাড়িয়ে দেয়। এই সব কারণগুলির জন্যই উত্তর ভারতের আসাম, দার্জিলিং ও ডুয়ার্স অঞ্চলে চা চাষ বিশ্বব্যাপী খুব জনপ্রিয়। ভূগোল সহ যে কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের কোনো জানা না থাকে বা তোমাদের প্রজেক্ট দিয়ে থাকে, সেগুলো আমার ভিডিওর নিচে কমেন্ট করো, সেটার উত্তরে 24 ঘন্টার মধ্যে সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটন ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এছাড়া প্লে লিস্টে ভিডিওগুলো চেক করতে পারো।